আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। দুপুরে ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করলে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। পরে বেলাল উদ্দিনের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে উদ্ধারকৃত টাকার পরিমাণ 50 লাখ টাকা হতে পারে। বর্তমানে পুলিশি হেফাজতে মেশিনে টাকা গণনার কাজ চলছে, তবে বিপুল পরিমাণ এই নগদ অর্থের উৎস এবং কী উদ্দেশ্যে এই টাকা বহন করা হচ্ছিল সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন জাহিদুল ইসলাম। বেলাল, হ্যাঁ, বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। শহর, হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। এই বিষয়ে জানতে ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল পারভেজের কাছে চলে যাচ্ছি আমরা সরাসরি। সোহেল, জামায়াতের আমিরের কাছ থেকে যে টাকা উদ্ধারের বিষয়টি সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কি জানাবেন এবং এই বিষয়ে যে জিজ্ঞাসাবাদ চলছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে যে জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান, তিনি কিন্তু আমরা জানতে পেরেছি যে নীলফামারী সৈয়দপুরের যে বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি কিন্তু দুপুরে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে কিন্তু বিমানে ইউএস বাংলার একটি বিমানে কিন্তু তিনি আসেন এবং ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে আসার চেষ্টাকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কিন্তু তাকে ইমিগ্রেশন পুলিশ সেখানে আটক করার পরে কিন্তু তাকে তল্লাশি করলে বিপুল পরিমাণ অর্থাৎ আমরা জানতে পেরেছি যে সেখানকার পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন আমরা জানিয়েছেন সেখানে বিপুল পরিমাণ অর্থ অর্থাৎ 50 লক্ষ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই টাকাগুলো কিসের, কি কারণে উদ্ধার করা হয়েছে, কি কারণে এই টাকাগুলো নিয়ে আসা হয়েছে, সে কারণে কিন্তু তার সাথে এখন পুলিশ সেখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত আমরা আপনাদের জানাতে পারবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্থানীয় ভোটারদের সাথে আমরা কথা বলেছি যে ভোটের এই সময় এত পরিমাণ টাকার যে লেনদেন সেটি আসলে সাধারণ মানুষ একটু অন্যভাবে দেখছেন। সাধারণ মানুষ বলছেন যে এই টাকা যদি আসলে কোনো অনৈতিক কাজে ব্যবহারের জন্য পরিবহন করা হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু তার শাস্তি দাবি করেছেন। অন্যথায় এই টাকা যদি কোনো সদুপযোগ তিনি দিতে পারেন তাহলে জনগণ সন্তুষ্টি প্রকাশ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো ফারিয়া, বলা যায় যে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে বেলাল উদ্দিন প্রধান, তিনি জামায়াতের আমির ঠাকুরগাঁওর, তিনি যে আটক হয়েছেন তার সর্বশেষ সংবাদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে আরও জানতে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান রাব্বি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, আপনি যেমনটা বলছিলেন যে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে আমরা বেলা 12টার দিকে জানতে পারি ইউএস বাংলার একটি ফ্লাইটে এখানে ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান উনি ঢাকা থেকে এসে নামছে। এইটা গোপন তথ্যের মাধ্যমে এয়ারপোর্ট কর্তৃপক্ষ হয়তো বা জেনে তার ব্যাগ সার্চ করার পরে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ অর্থ ছিল। তো এইটা তিনি নিজেই স্বীকার করেছেন যে 50 লক্ষাধিক টাকারও বেশি এখানে আছে। এই তথ্যটা জানিয়েছে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৈয়দপুর বিমানবন্দর এলাকায়। এখানে সেনাবাহিনী এবং বিজিবির তত্ত্বাবধানে তারা ভিতরে ছিলেন। এরপরে ওই আমির সাহেব অসুস্থ হয়ে পড়ার পর সেনাবাহিনী এবং অ্যাম্বুলেন্সে করে সেনাবাহিনীর স্কোয়াড দিয়ে সৈয়দপুর সেনাবাহিনীর যে সিএমএইচ আছে সেই সিএমএইচে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। আমরা এখনও পর্যন্ত
বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয় নাই। ওনারা বলছেন যে ব্রিফিং করবেন, এইটা আমরা এই অপেক্ষায় আছি। যদি ব্রিফিং করেন তাহলে পরবর্তীতে আমরা দর্শককে জানাইতে পারবো যে কত টাকা ছিল, এখন কি অবস্থা, এটা আমরা সর্বশেষ সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জেনে নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দুপুরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। এর আগে দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে প্রচারিত জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডাচ ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এছাড়াও ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নির্বাচনে জয়ী হলে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা তার প্রথম অগ্রাধিকার হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জার্মানির ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে। সাক্ষাৎকারে নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান। যে কারোর সাথেই আমাদের এরকম হতে পারে দূরত্ব, আমার দেশের স্বার্থটা আমার কাছে প্রায়োরিটি, দেশের মানুষের স্বার্থটা প্রায়োরিটি। আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কারোর সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করবে। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে বিপুল সংখ্যায় বেকার রয়েছে, এই তরুণদের চাকরি দিতে ব্যবসা বাণিজ্য বাড়ানোর কথাও বলেন তিনি। 4 কোটি 4.5 কোটির মতন তরুণ আছে, 40 লক্ষের মতন প্রতিবন্ধী আছে দেশে। তাদের জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করব? একই সাথে আপনার বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী, এই নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা কি করব? আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি, কোনো পার্টিকুলার না, সকলকে নিয়ে, কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে। কথা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। আব্দুর রহিম, RTV, ঢাকা। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। এরপর ফ্রি অ্যানিম্যাল ক্লিনিকটি ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যান, খোঁজ নেন প্রাণীদের চিকিৎসা সম্পর্কে, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, জানতে চান ওষুধ, যন্ত্রপাতি ও অবকাঠামোগত প্রয়োজনের কথা। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান। এর আগে প্রাণীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী উৎসবে মেতে উঠেছে সারা দেশ। এর মধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনের সব সরঞ্জাম। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। রাত পোহালেই ভোট, নির্বাচনের উৎসবে পুরো দেশ। গণভোট আর জাতীয় নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে প্রতি আসনের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার সহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের 6 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অলরেডি এই বিষয়ে সার্বক্ষণিক তদারকিতে আছেন এবং পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার সহ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে মালামালগুলো কেন্দ্রে পৌঁছাতে পারবে, কারণ নির্বাচন ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য। নির্বাচনের মাঠে দায়িত্বে থাকবেন 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রাজধানীতে সকালে বেস ক্যাম্প পরিদর্শন করে বিজিবি মহাপরিচালক জানান, নাশকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, উৎসব মুখর পরিবেশের জন্য পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে যে টহল কার্যক্রম সেটা অনেকটা জোরদার করা হয়েছে। তার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসানো হচ্ছে। আমাদের গোয়েন্দা নজরদারিও চলছে। এছাড়া বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট এবং এমনকি আমাদের অশ্বারোহী যে পুলিশ, তারাও কিন্তু মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। তো সার্বিকভাবে আমি বলতে পারি একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে যেন সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিন সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট ও গণভোটের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হয়েছে। এবার 299টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2,028 জন প্রার্থী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে রাজধানীর উত্তর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি আসলে জানি রাখি যে আমরা সকাল কিন্তু দেখিয়েছিলাম যে নির্বাচনের যেই সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে পৌঁছানোর জন্য সেটি খবর কিন্তু আমরা সকাল থেকে জানিয়েছিলাম। আমি কিছুক্ষণ আগে এই মুহূর্তে আছি যে রাজধানীর যে উত্তরাতে। আসলে এখানে আমরা একটু দেখার চেষ্টা করেছি যে সাধারণ জনগণ আগামীকালকে যে তাদের যেই ভোটাধিকার যে প্রয়োগ করবে সেই ভোটারকে তারা কেমন প্রস্তুত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, পাশাপাশি সাধারণ জনগণের যে একটি আকাঙ্ক্ষা, তারা যে দীর্ঘ 15 বছর পর তাদের যে নাগরিকই যে সব অধিকার, ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা যে কিন্তু বলা যায় যে অধীর আগ্রহে কিন্তু সবাই আছেন। আমরা কয়েকটি স্থানে কিন্তু গিয়েছিলাম, এখানে ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এবারের নির্বাচনে তারা বিশেষ করে এবারের নির্বাচনে এমন একজন প্রতিনিধিকে তারা বাছাই করবেন যিনি সংসদের মধ্যে সাধারণত জনগণের কথা বলেন। পাশাপাশি আপনাদেরকে বলে রেখেছি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আবার গণভোট, সেই গণভোটের কিন্তু যে মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে এই গণভোটের মাধ্যমে তারা তাদের যে নাগরিক যে অধিকারটি সেটি তারা পেতে চান। আপনাদেরকে বলে রেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই সাধারণত যেটা হয়তো যে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যে প্রভাবিত করা হতো বিভিন্নভাবে প্রলোভন দেখি, এবার কিন্তু সেটি ঠেকানোর জন্য তারা এটিও বলেছিল যে প্রতিত সরকারের লোকজন কিন্তু এটি বলেছিল যে যেভাবে হোক তারা নির্বাচন প্রতিহিত করবে, এমন একটি ঘোষণা মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীটি তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু সাজিয়েছে। কোনো জায়গায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, পাশাপাশি যেই সকল প্রার্থীরা নির্বাচন করছেন সেই সকল প্রার্থীর কর্মী সমর্থন কিন্তু খুবই প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা
নজর রাখছেন যে কোনো প্রকার কেউ নাশকতা থেকে শুরু করে কোনো কিছু করছে কিনা। তো বলা যায় যে ঢাকা উত্তরে যে সকল আসনগুলো রয়েছে সেই আসনের যারা ভোটার আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বলা যায় সার্বিক পরিস্থিতি বলা যায় যে এখন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে। তো এই ছিল ঢাকা উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনি তো সকাল থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন, এখনকার চিত্র আমাদেরকে জানাবেন। ফারিয়া, ইতিমধ্যে আমি ঢাকার বিভিন্ন অংশে গিয়েছি এবং সেখানে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে। বিশেষ করে টহল যে রয়েছে টিম, সেগুলো তারা টহল দিচ্ছেন, বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন এবং বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এছাড়া পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেগুলোতে আমরা দেখেছি তল্লাশি চলছে এবং স্টিকারবিহীন বিভিন্ন গাড়ি রয়েছে যেগুলো নির্বাচন দায়িত্ব নয় এমন গাড়িতেও আমরা সন্দেহভাজন দেখলে তারা থামাচ্ছেন এবং সাথে সাথে কথা বলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বাড়তি নিরাপত্তার জন্য যে 37টি কেন্দ্র রয়েছে নিরাপত্তা ঝুঁকি তারা চিহ্নিত করেছেন, সেই কেন্দ্রগুলোতেও 7 জন করে পুলিশ সদস্য থাকবেন। এছাড়া আমরা জানি যে 9.5 লাখের উপরে সব পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ এবার দায়িত্ব নির্বাচনে পালন করছেন এবং 1,08,000-এর উপরে সশস্ত্র বাহিনী রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেমন দেখেছি যে ভোট গ্রহণের জন্য যারা ভোট দিতে যাবেন মূলত ঢাকার বাইরে যারা রয়েছেন আশেপাশে দূরপাল্লা যারা যানবাহনগুলোতে, তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মহাখালীর টার্মিনালে রয়েছি সেখানটাতে অবস্থান করছেন এবং এখান থেকে দূরপাল্লার উদ্দেশ্যে যারা রয়েছেন ভোটার অর্থাৎ তারা ভোট দিতে যাচ্ছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ভোটের যে উৎসব সেটিতে তারা অংশ নিতে চান এবং 17 বছর পর তারা ভোট দিতে পারছেন, এতে তারা অনেকটাই আনন্দিত এবং ভোটের পরিবেশ নিয়ে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভোটের সার্বিক পরিবেশটি এখন পর্যন্ত ভালো রয়েছেন এবং তারা আশা করছেন যে উৎসব মুখর পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হবে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটির মধ্য দিয়ে এখন পর্যন্ত পরিবেশ আমরা বলতে পারি স্বাভাবিক রয়েছে এবং আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি লক্ষ্যে পৌঁছবে। ফারিয়া। জায়েদ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকাল থেকে চট্টগ্রামের 16টি আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর জেলা স্টেডিয়াম থেকে এই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। গাজীপুরে ভোটের সরঞ্জাম বিতরণ করার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পাঠানো হচ্ছে। লক্ষ্মীপুরে 496টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপার, বাক্স, সিল সহ অন্যান্য সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। কুমিল্লার 11টি আসনের 1491টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে র্যাব, আনসার, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কেমন দেখছেন নির্বাচনী প্রস্তুতি? কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছেছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানবো। হ্যাঁ ফারিয়া, আসলে কক্সবাজারে যে 7টি সংসদীয় আসন রয়েছে আজকে সকাল থেকে প্রতিটা কেন্দ্রে 598টি কেন্দ্র রয়েছে। প্রতিটা কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা উপজেলা স্ব উপজেলায় গিয়ে তারা ব্যালট বাক্সগুলো সংগ্রহ করছে এবং সেগুলো সকাল থেকে তারা নিয়ে যাচ্ছেন। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী রয়েছে কক্সবাজারে। আপনি জানেন 10 পদাতিক ডিভিশন রয়েছে সেনাবাহিনীর, তারা নিরাপত্তা জোরদার করছে এবং টহল জোরদার করছে বিভিন্ন মোড়ে মোড়ে, প্রধান সড়ক সহ কক্সবাজার যে 60টি আসন, 60টি আসনেই দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। এখানে আমি এখন রয়েছি কক্সবাজার সদর আসনে। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বাক্স গুলো। এখন প্রিসাইডিং অফিসার, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে, এই যে বাক্স গুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা নিরাপত্তা জোরদার করছেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
তো এখানে মূলত ফারিয়া আরেকটা বিষয়, কক্সবাজারে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কক্সবাজার 2 থেকে হামিদুর রহমান আজাদ জামাতের সহকারী সেক্রেটারি। মূলত 7টি আসনে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে দফায় দফায় প্রেস ব্রিফিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে বিকাল 5টায় একটা প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। মূলত শান্তিপূর্ণভাবে ব্যালট বক্সগুলো নেওয়া যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ফারিয়া, এই হচ্ছে আমার নির্বাচনের সরঞ্জাম প্রেরণের সর্বশেষ তথ্য। শাহিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর 13টি আসনে 1400 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, এইসব কেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে সরকার। এদিকে ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি সুবিধা। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। যে বিষয়টি আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে। সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। আমাদের হিসাব মতো প্রায় 98% উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের যে কমিটমেন্ট ছিল সেগুলোকে ফোকাসে রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় আগামীকাল একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবার ভোটার তালিকায় 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছে। এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং আস্থা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়াদা অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করছে কমিশন, তাই ভয়ের কোনো কারণ নেই। আমরা যা করেছি এ পর্যন্ত, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করবো আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করায় কেন্দ্রে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। ইলেকশন আন্ডার দ্য নিউট্রাল গভর্নমেন্ট স্ট্রাকচার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সব সময় ভালো হয়। যেহেতু বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সরকার ক্ষমতায় রয়েছে এবং কোনো দলীয় সরকার নেই, তাই নির্বাচন কমিশনের উপর কোনো প্রকার রাজনৈতিক চাপ নেই। and those are all conducted under caretaker government. প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে বলেন, নতুন অভিজ্ঞতা হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন। Based on commitment made by our honorable chief advisor, পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পরদিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে। adoption of an affordable system. তিনি বলেন, ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে কমিশন এবার 3 মেয়াদে ভোটার তালিকা প্রস্তুত করেছে। এ তালিকায় 4 কোটির বেশি সংখ্যক তরুণ ভোটার রয়েছে। Media personnel, the policy have been issued in July last year. শাকিলা করিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।